সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট মুরব্বী বাবাজিরা, কলেজের ছাত্রবিন্দু, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল কারীম অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আসার, কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে একবার কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পয়গম্বরকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। যে পয়গম্বরকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। আমরা এমন একজন নবীর উম্মত, এবং আমাদের নবী এমন একজন নবী যিনি দু জাহানের সরদার। আমাদের নবী এমন একজন নবী, এমন একজন দাবি নবীর উম্মত, আমাদের আগে অন্য কোনো নবীরা পর্যন্ত বেহেশতে যাইতে পারবে না। আমাদের নবীর উপরে এমন একটা কিতাব নাযিল হয়েছে যেটা সর্বশ্রেষ্ঠ কিতাব। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া সত্ত্বেও আজকে মুসলমান বিভিন্নভাবে লাঞ্ছিত, অপমানিত। তার একটাই কারণ হলো আজকে মুসলমানদের অস্তিত্বগুলো ভুলে গেছে। আমাদের জাতীয় পাখি যেমন দোয়েল, এই দোয়েল পাখি সরকারি কোনো বাসভবনে থাকে না। কারণ ওই পাখি যদি জানতো যে আমার এই পরিমাণ কদর, আমি এত দামি পাখি, সে বলতো আমাকে সরকারিভাবে একটা কোয়ার্টার দাও। এই জন্য আমরা এত দামি উম্মত হওয়া সত্ত্বেও আজকে আমাদের নিজেদের ব্যক্তিত্বের কারণে আজকে আমরা মুসলমান অনেক পিছিয়ে আছি। আমরা আমাদের মূলকে হারিয়ে ফেলেছি। এই জন্য এই কোরআনের মজলিস, কোরআনের বাগান, এই অত্র অঞ্চলে অনেক মানুষ আছে, কিন্তু তার ভিতরে আমরা সামান্যতম কয়েকজন মানুষ এখানে উপস্থিত। আজকে দেখেন, কোনো গানের কনসার্ট হোক, কোনো নেতাদের মজলিসে হোক, সেখানে মানুষ উপস্থিত। গানের কনসার্টে মানুষ কেন উপস্থিত হয়? সেখানে আনন্দদায়ক হয়। নেতাদের মজলিসে মানুষ উপস্থিত কেন হয়? হয়তোবা বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, অথবা চাউলের কাঠ পাওয়া হয়। কিন্তু এই কোরআনের মজলিস এত বড় একটা দামি মজলিস, এটা কেমন দামি মজলিস? قال النبي صلى الله عليه وسلم اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا حفتهم الملائكة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো কোরআনের মজলিস, দ্বীনি মজলিসে মানুষগুলো একত্রিত হয়, ওই মজলিসে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়। আল্লাহ তাআলার রহমত দ্বারা আমাদেরকে ঢেকে নেয়। ফেরেশতাদেরকে দিয়ে চতুর্দিক থেকে কি করা হয়? বেষ্টনী করে রাখা হয়। বলে সাকিনা নাযিল হয় কেমন? মুসনাদে আহমদের ভিতরে এক সাহাবী ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। ঘরের ভিতরে তার একটা রশি, দুইটা রশি দিয়ে বাঁধা। সাহাবী ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় দেখে তার দুইটা রশি দিয়ে বাঁধা ওই ঘোড়াটা ছটফট করতেছে। সাহাবী লক্ষ্য করে দেখলেন
টুকরা মেঘ যেন ঘরের ভিতরে ছায়া দিয়ে এসেছে। সাথে সাথে পয়গম্বরের দরবারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোরআন তেলাওয়াত চলতেছে, এমন অবস্থা দুইটা রশি দিয়ে বাঁধা আমার বুকটা ছটফট করতেছে। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী তুমি কি করতেছিলে ওই সময়? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় ঘরের ভিতরে আমি কোরআন তেলাওয়াত করতেছি। আল্লাহর হাবিব বলেন, তোমার ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমত ঢুকে গেছে। এই রহমতের কারণে ওই কোরআন তেলাওয়াতের বদৌলতে ওই ঘোড়াটা ছটফট করতেছে। তাহলে বোঝা গেল কোরআনে কি আছে? পাওয়ার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে হাঁটো, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাও, ক্বালু ওয়া মা রিয়াদিল জান্নাহ। সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে হাঁটো, জান্নাতের বাগানের পাশ দিয়ে হাঁটো, তোমরা জান্নাতের বাগানের ভিতরে কিছুটা সময় বিচরণ করবা। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মজলিস হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগানে আমরা বসে আছি রে মুমিন। এটা এমন একটা দামি মজলিস। এই মজলিসে যখন আমি আর আপনি বসে আছি, একদল ফেরেশতা রাস্তা দিয়ে হাঁটতেছে আর খোঁজ করতেছে। কোথায় আল্লাহ তাআলার জিকির হইতেছে, কোথায় কোরআনের আলোচনা হইতেছে। এক ফেরেশতা ডাক দিয়া বলে, দেখো ওই যে বাগানের ভিতরে দেখো আল্লাহ তাআলার বরত্ব প্রশংসা করতেছে। আমরা যাদেরকে খোঁজ করতেছি তারা এখানে। এইভাবে ফেরেশতারা যখন আমাদের এই পুরা মজলিসটাকে ঘিরে ফেলে, দ্বিতীয় দল ফেরেশতারা আসমান থেকে আসে। আয়েশা তারা কি করে? প্রথম দলের কাঁধের উপর ভর করে। তৃতীয় দল আয়েশা দ্বিতীয় দলের কাঁধের উপর ভর করে। চতুর্থ দল আয়েশা আবার তৃতীয় দলের কাঁধের উপর ভর করে। এইভাবে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা এইভাবে আমাদেরকে পরিবেষ্টন করিয়া রাখে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফেরেশতা, আমার বান্দারা ওখানে কি করতেছে? ফেরেশতা ডাক দিয়া বলে, এই মানুষগুলো আপনার প্রশংসা করতেছে। আল্লাহ তাআলা জানেন, তারপরে আবার ফেরেশতাদেরকে পাঠাইলেন, ও ফেরেশতা, এই মানুষগুলো কি চাই? বলে, ক্বালু ইয়াসআলুনা